ইন্টারন্যাশনাল এই ট্রেডিং প্ল্যাটফর্মে কেউ ব্যবসা করতে আসলে তাকে অবশ্যই ধৈর্যের সাথে সর্বপ্রথম সেগুলো ঘেটে ঘেটে লেখাপড়া করতে হবে। এখানে প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন। এই ধৈর্যটাই হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি যদি অস্থির হন, অধৈর্যের সাথে লাফালাফি করে এই মার্কেট থেকে রাতারাতি বড়লোক হওয়ার জন্য প্রচুর পরিমাণ ট্রেড করতে শুরু করেন, যদি ওভার ট্রেড করেন বা লট সাইজ বাড়িয়ে দিয়ে এখানে এসে গ্যাম্বলিং ট্রেড করতে চান, এখানে নিউজ আওয়ারে ট্রেড করার অনেক ধরনের সুযোগ থাকে, সেগুলো প্রফেশনালদের ট্রেডিং সিস্টেম। এখন আপনি নতুন অনভিজ্ঞ অবস্থায় এসে খুব দ্রুত এখান থেকে প্রফিট বের করার জন্য যদি এই নিউজ আওয়ারে এসে ট্রেড করতে চান, সেটা আপনার জন্য লসের কারণ হয়ে দাঁড়াবে। এখানে কিন্তু আপনার পেছনে একটা অধৈর্য কাজ করে থাকে। ধৈর্যের সাথে সর্বপ্রথম লেখাপড়া করতে হবে। লেখাপড়া করার জন্য বিভিন্ন সোর্স ঘেটে ঘেটে স্টাডি করে করে 1 লাইন 2 লাইন করে একটু একটু করে শিখে সেগুলোকে আয়ত্ত করতে হবে, হজম করতে হবে। এখানে এই মার্কেটে কেরিয়ার করতে হলে হাজার হাজার কথা, লাখ লাখ কথা, কোটি কোটি কথা আপনাকে হজম করতে হবে। আপনি যদি ধৈর্যের সাথে এগুলো হজম করতে না পারেন, স্টাডি করতে না পারেন, নিজের ভিতরে ইনপুট না করতে পারেন, তাহলে আপনার আউটপুট কখনোই ভালো হবে না। আপনি এই মার্কেট থেকে লস করতে করতে বের হয়ে যাবেন। খেয়াল করে দেখবেন 95% ট্রেডার এখানে প্রতিদিন লস করতে করতে মার্কেট ছেড়ে বের হয়ে আসছে। তার মূল কারণ হচ্ছে তাদের ধৈর্যের অভাব। তারা ধৈর্যের সাথে এখানে কোনো কিছু লেখাপড়া করে নাই, কোনো কিছু স্টাডি করে নাই, কোনো কিছু তারা ধৈর্যের সাথে নিজেকে অ্যাপ্লাই করে নাই। এই কারণে অধৈর্য হয়ে অস্থির হয়ে লস করতে করতে মার্কেট থেকে বের হয়ে আসছে। একদিকে হচ্ছে লেখাপড়া করার জন্য প্রচণ্ড ধৈর্যের প্রয়োজন, অন্যদিকে এই মার্কেটে ট্রেডিং টার্মিনাল, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং সিস্টেম, এই সিস্টেমগুলো কি, কত ধরনের, আপনার কী ধরনের ট্রেডিং সিস্টেম অ্যাপ্লাই করা উচিত, এই বিষয়গুলো আপনার জানা দরকার। এখন জানতে হলে আপনাকে সময় দিতে হবে, আপনাকে ধৈর্য ধরে একটু একটু করে স্টাডি করতে হবে। আপনার ধৈর্য নাই, আপনি জানতে পারবেন না, শিখতে পারবেন না। একবার পজিশন ট্রেড করবেন, একবার সুইং ট্রেড করবেন, একবার ডে ট্রেডিং ট্রেড করবেন, একবার স্ক্যাল্পিং ট্রেড করবেন, কারণ আপনার ধৈর্য নাই। আপনি ট্রেডিং সেশন জানেন না, বুঝেন না, কখন কোন কারেন্সি পেয়ারে ট্রেডিং সেশন অনুসারে সেখানে ছোট বড় কম বেশি নিউজ ইম্প্যাক্ট আসছে, সেই নিউজগুলো মার্কেটে প্রভাবিত করছে। নিউজ ইম্প্যাক্টগুলো দেখে ট্রেডাররা এখানে ইনভেস্ট করছে। মাঝে মাঝে দেখবেন যে 100-150 পিপ মার্কেট ওঠানামা করছে, স্পাইক করছে, ফ্লাকচুয়েশন তৈরি হচ্ছে, ভলাটিলিটি তৈরি হচ্ছে। এই যে একটা ট্রেডিং নিউজ আওয়ার, এই আওয়ারটাতে এসে আপনি উড়াধুরা ট্রেড করবেন, আপনার লস হবে। কিন্তু ধৈর্যের সাথে আপনার উচিত ছিল যে আগে মার্কেটটাকে আমি অ্যানালাইসিস করি। এখানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে, টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস আছে। কিছুই আপনি জানলেন না, কারণ জানবার মতো ধৈর্য আপনার নাই। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কোথায় কীভাবে করতে হয়, টেকনিক্যাল অ্যানালাইসিসটা কোথায় কীভাবে করতে হয়, সেন্টিমেন্টাল অ্যানালাইসিসটা কোথায় কীভাবে করতে হয়, সেগুলো ধৈর্যের সাথে একটু একটু করে আপনাকে শিখতে হবে। এখন শিখতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, কারণ এখানে একটু একটু করে আপনাকে শিখতে হবে, একসাথে সবগুলো শেখা অসম্ভব। এরপর আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করবেন ডেমোতে দীর্ঘদিন প্র্যাকটিস করে করে। সেখানে আপনার বিশাল একটা ধৈর্যের ব্যাপার থাকে। ধৈর্য ধরে যখন এই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে তৈরি করবেন, ধীরে ধীরে এটাকে ডেভেলপ করতে থাকবেন, সেখানে আপনাকে ধৈর্যের সাথে এই স্ট্র্যাটেজির ফলাফল দেখতে হবে। আপনাকে দেখতে হবে 3 মাস, 6 মাস, 1 বছর এই ট্রেডিং স্ট্র্যাটেজি কিভাবে কি পরিমাণ আপনাকে প্রফিট দিচ্ছে। দেন সেই ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে আপনার রিয়েল ট্রেডে এসে অ্যাপ্লাই করতে হবে। এখানে বিশাল ধৈর্যের ব্যাপার। আপনার ট্রেডিং কনসেপ্ট শেখার জন্য ইনস্টিটিউশনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, ইনার সার্কেল ট্রেডিং স্ট্র্যাটেজি, স্মার্ট মানি ট্রেডিং স্ট্র্যাটেজি, প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি, ডাউ ট্রেডিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিগুলোকে বিভিন্ন সোর্স থেকে ঘেটে ঘেটে একটু একটু করে স্টাডি করতে হবে। সেখানে আপনার একটা বিশাল ধৈর্যের ব্যাপার। মার্কেটে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি হয়, কখনো বুলি স্ট্রাকচার দেখে কখন কোথায় আপনাকে ট্রেড করতে হবে সেটা বুঝতে হবে। বেয়ার স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেখানে কোথায় কিভাবে আপনাকে এন্ট্রি করে প্রফিট করতে হবে সেটা বুঝতে হবে। রেঞ্জিং স্ট্রাকচার সেটা কি, সেখানে কি ধরনের ট্রেড করতে হয়। রিভার্সাল স্ট্রাকচার সেটা কি, সেটা কী ধরনের হতে পারে, সেখানে কিভাবে আপনাকে ট্রেড করা উচিত। মার্কেটে বিহেভিয়ার কি করছে, কি ধরনের প্যাটার্ন তৈরি করছে, কখন কোন ধরনের ফেস তৈরি হচ্ছে,
কি লেভেলগুলো কখন কোথায় তৈরি হচ্ছে, সেখানে কি ধরনের টেস্ট করছে, নাকি ব্রেক করছে, নাকি ফলস ব্রেক করছে, এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে। এই শেখার জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন, একটু একটু করে শিখতে হয়। ক্যান্ডেলগুলো বিভিন্ন ফরমেশন তৈরি করে, এই ফরমেশনগুলো দেখে কখন আপনি এন্ট্রি করবেন, কখন ক্লোজ করবেন, এই বিষয়গুলো খুব ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ধৈর্যের সাথে এখানে স্টাডি করতে হবে। আপনাকে এন্ট্রি করতে হবে, ক্লোজ করতে হবে, আপনার প্রফিট দাঁড়িয়ে থাকবে। এখানে সব কিছুতে দেখবেন ধৈর্যের প্রয়োজন। ট্রেডিং সাইকোলজি বলে একটা বিশাল বিষয় আছে, মার্কেটের সাথে নিজেকে খাপ খাওয়ায়া মার্কেটের তালে তালে থাকা এবং সেই অনুসারে ট্রেড করা, সেইভাবে ক্লোজ করা, প্রফিটটাকে বুক করা। এই বিষয়গুলো আস্তে আস্তে আয়ত্ত হয়, ধীরে ধীরে সময় দিয়ে আয়ত্ত করতে হয়, কিন্তু সেই জন্য আপনাকে সেখানে একটা বিশাল ধৈর্য ধরতে হয়। আপনি হয়তো কোনো জব করছেন, কোনো বিজনেস করছেন, বাড়তি একটা সময়ে এই মার্কেটে এসে ইনকাম করার জন্য মার্কেটে অ্যানালাইসিস করতে বসছেন, আপনাকে ধৈর্যের সাথে বসতে হবে। তাড়াহুড়া করে বাইরে থেকে আসলেন, এসেই কোনো রেস্ট নিলেন না, ফ্রেশ হলেন না, অস্থিরতার সাথে অধৈর্যের সাথে মার্কেটে বসছেন যে মার্কেটে ট্রেড করার সুযোগ চলে যাচ্ছে, প্রফিট করার সময় সুযোগ চলে যাচ্ছে, আমি তাড়াতাড়ি বসছি, ট্রেডিং চার্টটা ওপেন করলেন, কিন্তু সেখানে আপনি কোনো ধরনের স্ট্রাকচার, বিহেভিয়ার, ফেজ, প্যাটার্ন, কি লেভেল কোনো কিছু আপনি দেখলেন না, বুঝলেন না। মার্কেটে বিভিন্ন সময়ে সাপোর্ট জোন তৈরি হচ্ছে, রেজিস্ট্যান্স জোন তৈরি হচ্ছে, ডিমান্ড জোন তৈরি হচ্ছে, সাপ্লাই জোন তৈরি হচ্ছে, অ্যাকুমুলেশন ফেজ তৈরি হচ্ছে, ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হচ্ছে, বুল স্ট্র্যাপ তৈরি হচ্ছে, বেয়ার স্ট্র্যাপ তৈরি হচ্ছে, সেল অর্ডার ব্লক তৈরি হচ্ছে, বাই অর্ডার ব্লক তৈরি হচ্ছে। কোথায় আপনি সেল করবেন, কোথায় আপনি বাই এন্ট্রি করবেন, কোথায় ক্লোজ করবেন, কিছুই আপনি দেখলেন না, জানলেন না, বুঝলেন না। এখানে এসে উড়াধুরা এন্ট্রি করতে শুরু করলেন, একটু পরে দেখবেন যে সেখানে আপনার লস হচ্ছে, মার্কেট প্রাইসটা আপনার বিপরীত দিকে যাচ্ছে। এগুলো খুব স্বাভাবিক বিষয়, কারণ আপনার সেখানে ধৈর্য ছিল না। এখন ধৈর্যের সাথে আস্তে ধীরে ঠান্ডা মাথায় আপনাকে এখানে বসতে হবে। ট্রেডিং চার্টটা দেখে ট্রেডিং টার্মিনালটা কিভাবে সঠিকভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটা আগে আপনাকে শিখতে হবে ধৈর্যের সাথে। কোন ধরনের ট্রেডিং অ্যাকাউন্ট আপনি ব্যবহার করবেন সেটা শিখে আসতে হবে। ট্রেডিং সিস্টেম, ট্রেডিং সেশন, এই বিষয়গুলো আপনাকে আস্তে ধীরে বুঝতে হবে। যেহেতু মার্কেটটা স্পেকুলেটিভ মার্কেট, এখানে অবশ্যই অনুমান করে করে এই মার্কেটে ট্রেড করতে হয়। আপনার অ্যানালাইসিসটা যত সঠিক হবে, আপনার এন্ট্রিটা তত ভালো হবে, পারফেক্ট হবে, আপনার প্রফিট নিশ্চিত দাঁড়িয়ে থাকবে। সেজন্য অবশ্যই আপনার ধৈর্যের প্রয়োজন। আপনার যদি ধৈর্য না থাকে, আপনি উল্টাপাল্টা অ্যানালাইসিস করবেন, আপনার লস হবে। ঠিক এইভাবে একদিকে লেখাপড়া করার জন্য ধৈর্য ধরতে হবে, অন্যদিকে প্র্যাকটিস করার জন্য ধৈর্য ধরতে হবে, অন্যদিকে ট্রেডিং সাইকোলজিটাকে ধীর স্থির রাখার জন্য ধৈর্য ধরতে হবে। আবার রিয়েল ট্রেড করার সময় আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন আপনাকে ধৈর্য ধরতে হবে। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে দেখবেন ধৈর্য খুব জরুরি। ধৈর্য যদি আপনার না থাকে, এই মার্কেটে আপনি দাঁড়াতে পারবেন না, ইনকাম করতে পারবেন না, আপনাকে বের হয়ে যেতে হবে। ঠিক একইভাবে আপনি বিজনেস করেন বা লেখাপড়া করেন, জব করেন, যে কোনো কাজ করেন, সেখানে অবশ্যই ধৈর্যের প্রয়োজন এবং ধৈর্যের প্রয়োজন। আপনার ধৈর্য নাই, আপনি কখনোই সফলতা পাবেন না। সফলতার মূল চাবিকাঠি হচ্ছে ধৈর্যের সাথে কাজ করে যাওয়া। ধন্যবাদ সবাইকে।